দীর্ঘদিন পর বিপিএলে অকশন ফিরেছে, অকশনের নামে অকশনটাই দেখলাম চমৎকার। ঠিক আগের সেই 2012-13 সালের কথা মনে পড়ে গেল, যেখানে প্লেয়ারকে পারচেস করতে হলে বিড করে করে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি পারচেস করেছিল। সেই ঠিক একই ধরনের ফ্রাঞ্চাইজিদের বিটিং সিস্টেমের মাধ্যমে বিপিএলের এই অকশনটা অনুষ্ঠিত হলো এবং সেই অকশনের সবচেয়ে বেশি অর্থ প্লেয়ার স্টাফ থেকে সবচেয়ে বেশি ব্যয় করেছে চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রাম রয়্যালস ছাড়াও রংপুর রাইডার্স বা রাজশাহী ওয়ারিয়র্স বা ঢাকা সবাই মোটামুটি সিমিলার কাইন্ডের একটা বাজেট রেখে কিন্তু প্লেয়ার স্টাফ থেকে প্লেয়ার পারচেস করেছে। এই বিচারে কিছুটা নোয়াখালী এক্সপ্রেস কিছুটা কম খরচ করেছে। তবে একটা কথা না বললেই নয়, এবারে বিপিএল এর প্লেয়ার স্টাফ থেকে কোনোভাবে অনুমান করার সুযোগ নেই কোন দলটা সবচেয়ে বেশি শক্তিশালী এবং কোন দলটা সবচেয়ে বেশি দুর্বল। মোটামুটি সবাই বেশ ভালোই দল গড়েছে। এর পাশাপাশি যখন বিদেশি খেলোয়াড়দের রিক্রুট করা হবে, অবশ্যই দলগুলো আরও গোছানো হবে। এই মুহূর্তে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি তাদের পছন্দ অনুযায়ী বেশ ভালো মানের দল গুছিয়েছে। আমি প্রত্যেকটি দলের আলাদা আলাদা বিশ্লেষণ নিয়ে আসব। আপাতত এই বছরের প্লেয়ার্স ড্রাফট সত্যি অনেক দিন পর একটা নিলামের নামে একটা নিলাম অনুষ্ঠিত হলো।